হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হ্যান্ডলিং এর আরো একটি অ্যাডভান্স নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে আলোচনা করব কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ মার্কেট প্লেসের পাশাপাশি কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডলিং করে আমাদের ক্লায়েন্টের সংখ্যা বা পরিমাণটা বাড়াতে পারি এবং মার্কেট প্লেসে যদি আমরা অর্ডারও না পাই তাহলে যেন আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করার পাশাপাশি আমরা কিন্তু মার্কেট প্লেসেও অর্ডার নিয়ে আমাদের অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক করাতে পারি। তো আই হোপ যে আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন পরবর্তীতে এই ধরনের টিপস এন্ড ট্রিক্সগুলো আপনি মিস না করেন। তো চলুন আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার নিচটা আইডেন্টিফাই করতে হবে। এটা আমার প্রত্যেকটা ভিডিওটি বলা হয়েছে যে আপনাকে নিচটা আইডেন্টিফাই করতে হবে, আপনি কোন কোন নিচে কাজ করতে চান এবং আপনার নিচটা কি হতে পারে। তো আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিও যেখানে আপনি যে কোনো ধরনের নিশ অর্থাৎ আপনি আপনার নিশ অর্থাৎ যে কোনো ধরনের বিজনেস এবং সেই সাথে আপনি যে কোনো ধরনের সার্ভিস বেসড বিজনেস, প্রোডাক্ট বেসড বিজনেস এবং কি সেখানে লোকেশনগুলো লিস্টিং করা আছে। তো আশা করি আপনার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আজকের ভিডিওতে অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের ফার্স্ট যে ইমপ্রেশনটা সেটা হচ্ছে আমাদের নিশটা আইডেন্টিফাই করতে হবে। তো নিশটা আইডেন্টিফাই করার জন্য আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমরা নিশটা একটু দেখে নেওয়ার ট্রাই করি। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডসের যে নিশগুলো আছে মূলত, এবং আপনারা চাইলে ফেসবুক গুগল অ্যাডসের পাশাপাশি আরও যে আদার সার্ভিসগুলো আছে সেগুলো প্রোভাইড করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো সার্ভিসের নেম বা নিশেষ নেমগুলো দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এই ধরনের স্পেসিফিক নিশগুলো নিয়েও কাজ করতে পারি অথবা এর বাইরে আদার্স যে আরও নিশগুলো আছে আমরা কিন্তু সেগুলো নিয়েও কাজ করতে পারি। তো এখান থেকে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা আছে যেটির মাধ্যমে আজকে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে চলেছি আমরা সেটিতে ভিজিট করব এবং ভিজিট করার পর আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি ওয়েবসাইটে ভিজিট করার পরে আসলে সেখান থেকে অনেকগুলো নিশেষ নেম অথবা সার্ভিস বেসড বিজনেস এবং সেই সাথে প্রোডাক্ট বেসড যে বিজনেসগুলো আছে সেগুলোর ইনফরমেশন বা সেগুলোর নিশেষ নেমগুলো পেয়ে যাবেন এবং আপনি লোকেশন ভিত্তিতেও টার্গেট করতে পারেন। তো চলুন আমাদের কথা না বাড়িয়ে বিশেষ যে ওয়েবসাইটটা আছে সেটিতে আপনার সাথে পরিচয় করে দিই এবং আপনারা সেখানে যাওয়ার পরে কী স্টেপগুলো ফলো করলে অনেকগুলো বিজনেসের ইনফরমেশন কাট করতে পারবেন এই ভিডিওতেই দেখানো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিট করলাম এবং ভিজিট করার পরেই আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন ফিচারেড মার্কেট প্লেস আইটেমস, অর্থাৎ মার্কেট প্লেসে যে ধরনের আইটেমগুলো যেটা যেমন হতে পারে অ্যামাজন বা আরও যে অ্যাডভান্স মার্কেটিং যে আছে যেগুলো আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লোকেশন ইন ইউনাইটেড স্টেটস। তো এখান থেকে আমরা কিন্তু ইউনাইটেড স্টেটসের যত লোকেশন আছে স্পেসিফিক লোকেশন হতে পারে সেটা এখানে দেখতে পাচ্ছেন ওয়াশিংটন, এবং এখানে আমরা যদি আরও যে আদার্স যা নিউ ইয়র্ক এই ধরনের যে কান্ট্রিগুলো আছে বা এখান থেকে আমরা যদি অরিজোনা এই ধরনের যে স্পেসিফিক লোকেশনগুলো আছে ইউনাইটেড স্টেটস থেকে আমরা কিন্তু সেই ধরনের স্পেসিফিক লোকেশনগুলোও টার্গেট করতে পারি। এবং এর পাশাপাশি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আরও যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে কিন্তু আমরা আরও অনেকগুলো ইনফরমেশন এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত আমরা প্রথমত দেখলাম যে লোকেশন ইন ইউনাইটেড স্টেটস এবং দ্বিতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি বিজনেস ক্যাটাগরি। তো এখান থেকে আমাদের বিজনেস ক্যাটাগরিগুলো কীরকম হতে পারে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট মানে এই ধরনের বিজনেস ক্যাটাগরি হতে পারে এবং এই ধরনের বিজনেস ক্যাটাগরির পাশাপাশি তার নিচে একটু যদি স্ক্রল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অ্যানিম্যালস মানে বিজনেস হতে পারে বিজনেস ক্যাটাগরিগুলো। আমরা যদি এখান থেকে অ্যানিম্যাল কেয়ার অ্যান্ড সার্ভিসেস আমরা কিন্তু এই ধরনের সার্ভিসগুলোই পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন পেট শপ, পেট ফুড অ্যান্ড সাপ্লাইস, যারা পেট শপ করে বা যারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে বা যারা পোষা প্রাণী সেল করে সেই ধরনের কোম্পানিগুলো বা সেই ধরনের বিজনেসগুলো এখান থেকে পাবো আমরা যদি এখানে ক্লিক করি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমোটিভ। তো এখান থেকে আমাদের নিশ অনুযায়ী বা আমাদের নিশটা কিন্তু আমরা যদি ফলো করি তাহলে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলোই এখানে লিস্টিং করা আছে বা নিশেষ নেমগুলো এখানে দেওয়া আছে। তো এইখানে হচ্ছে ইন ডিটেলস দেওয়া আছে এবং এখানে আসলে স্পেসিফিক যে বিজনেসগুলো আছে সেগুলো এখানে লিস্ট করা হয়েছে। তো আপনারা এই গুগল স্প্রেডশিটের লিঙ্কটা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা অটোমোটিভের পরে এখানে দেখতে পাচ্ছি বিউটি প্রোডাক্ট, অর্থাৎ বিউটি রিলেটেড যত প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেগুলো কিন্তু এখানে আমরা সবগুলোর নামগুলো এখানে পেয়ে যাচ্ছি লিস্ট আকারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিউটির ক্যাটাগরির পরে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন। তো এডুকেশন রিলেটেড আরও যে সার্ভিস বা ইয়াগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টস এবং ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স এই ধরনের যে আদার্স যে আরও দেখতে পাচ্ছেন ফিটনেস এই ধরনের প্রোডাক্ট বা বিজনেসগুলোকেও আমরা টার্গেট করতে পারি এবং হেলথ রিলেটেড। এবং এখান থেকে আমরা কী করবো, তাহলে চলুন আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং করার মূল যে স্পেসিফিক টপিকগুলো সেগুলো নিয়েও কথা বলি। তো এখানে আমরা অ্যানিমেলস থেকে যদি পেট শপ এবং পেট ফুড অ্যান্ড সাপ্লাইসে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই, চলুন একটু দেখে নিই।
তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্যাড শপে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো রেজাল্ট পেয়ে যাচ্ছি, প্রায় 288টা রেজাল্ট এখানে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এইভাবে ভিজিট করবো এবং এই যে বিজনেসটা আছে এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেম বা তাদের বিজনেস নেম যেটাই বলেন না কেন, এটাই হচ্ছে তাদের লোকেশন, টরন্টো থেকে আছে এটা। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের অর্থাৎ টেলিফোন নাম্বার বা ফোন নাম্বার। এখান থেকে আমরা যদি রিড মোরে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিড মোরে ক্লিক করার পর আমরা তাদের বিজনেসটা ওপেন করলাম এবং ওপেন করার পর আমরা এখান থেকে তাদের বিজনেস যে ওয়েবসাইটটা আছে সেটাতে ভিজিট করার ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে এবং এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে তাদের টেলিফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্কটা অ্যাটাচ করা আছে। তো এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে ঠিকই, কিন্তু এটা ক্লিকেবল না, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে সিম্পলি এটাকে কপি করার পরে আমরা আমাদের যে কোনো ব্রাউজার থেকে আমরা এটাকে পেস্ট করার পরে তাদের ওয়েবসাইটে ভিজিট করার ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার পরে এখানে আসলে ভিজিট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেড রিলেটেড যে ক্যাটাগরিটা সিলেক্ট করছিলাম সেই ধরনের যে বিজনেসের ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের এখন কি করা উচিত হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের যে বিজনেস যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু অনেকটাই ডাইনামিকই মনে হচ্ছে বা কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। এবং এই বিজনেসটা আসলে কোন CMS দিয়ে করা, অর্থাৎ সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস, উইক্স, ই-কমার্স, যে শপিফাই হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমাদের যথার্থ যে ব্রাউজার আছে যেখানে আমাদের এই ধরনের এক্সটেনশনগুলো ইনস্টল করা আছে ইতিমধ্যেই, তো সেখানে যাওয়ার পরে আমরা কিন্তু একটু চেক করে নিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ওয়েবসাইটে আবারও ভিজিট করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক পিকচার সেট আপ করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু টু শো করতেছে মেটা পিকচার হেল্পার এক্সটেনশনটার মাধ্যমে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ওয়েবসাইটের CMS হচ্ছে ই-কমার্স অর্থাৎ শপিফাই রিলেটেড, শপিফাই দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করা। এবং এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অ্যানালিটিক্সে দেখতে পাচ্ছি গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল, এই ধরনের যে সার্ভিসগুলো আছে তারা কিন্তু এগুলো হয়তোবা ওপেন করেছে বা তাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করেছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে আমরা যদি ট্যাগ এক্সটেন্ড লেগাসিটাতে একবার এনেবল করে আসলে রিলোড করি তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে তারা কোন কোন ধরনের ট্যাগগুলো এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা গুগল ট্যাগ যে ইয়াটা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন গুগলের সিডি মার্কেটিং ট্র্যাকিং, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস রান করা হয়েছিল, যার কারণে এখানে গুগল অ্যাডস কনভার্সন রেখে গিয়েছে। ট্যাগটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের কি করা উচিত হবে, তো যেহেতু তারা গুগল অ্যাডস রিমার্কেটিং এখন পর্যন্ত ট্যাগ আমরা দেখতে পাচ্ছি না, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালিটিক্সের যে এটাও আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের কি করা উচিত হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো ধরনের রিমার্কেটিং ট্যাগ দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা তাদের রিমার্কেটিং করার জন্য বা তাদের অ্যাডস ক্যাম্পেইন যদি এখনও রানিং থাকে অথবা যদি নাও রানিং থাকে তাহলে আমরা তাদের অ্যাডস ক্যাম্পেইনটা আরও বেশি ইফেক্টিভলি রান করে এবং তাদের অ্যাডস ক্যাম্পেইনটা অপটিমাইজেশন করে এই ধরনের সার্ভিসগুলো বা পিকচার সেট আপটা ঠিক আছে কিনা বা তাদের ফেসবুকে কেমন সেল আসতেছে বা গুগল অ্যাডসে কেমন সেল আসতেছে, যেটা বেশি প্রফিটেবল মনে হবে সেখানে আমরা তাদেরকে মার্কেটিং করে বা তাদেরকে আসলে সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা আমাদের ক্লায়েন্টে পরিণত করতে পারি। তো এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল এমন অফার করতে হবে যে আপনি তাদের জন্য অ্যাভেলেবেল আছেন এবং আপনি তাদেরকে ফ্রি অফার করতে পারেন যে তুমি আমার কাজগুলো 1 সপ্তাহের মতো বা 2 থেকে 3 দিনের মতো দেখতে পারো যে আমার আসলে স্কিলটা আছে কিনা ঠিক মতো। তো এইভাবে আপনি যদি অফার করতে পারেন তাহলে আই হোপ যে কোনো না কোনো একটা সময় আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন অবশ্যই। তো এখান থেকে আমরা শুধুমাত্র একটি ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখান থেকে আমাদের কি করা উচিত হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে বিজনেস ইনফরমেশনগুলো পাচ্ছি, এখান থেকে আরও যে আদার্স যে বিজনেসগুলো আছে সেগুলোতেও আমরা ভিজিট করে করে দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যেভাবে একটু আগে দেখলাম আর কি যে তাদের বিজনেসে আসলে পিক্সেল সেট আপ আছে কিনা বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করছে কিনা তা বা এর পাশাপাশি গুগল অ্যাডসে তারা রান করতেছে কিনা। তো এইভাবে আমরা যদি আরেকটা বিজনেসকে ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাই এখান থেকে, তো এখান থেকে সেম আগের মতোই আমরা তাদের ফোন নাম্বার পাচ্ছি এবং লোকেশনটা কোথায়, সিঙ্গাপুরে। এর আগের বিজনেসটা ছিল কোথা থেকে আমরা যদি একটু আবারও দেখে নেওয়ার চেষ্টা করি, টরন্টো থেকে। এবং এই বিজনেসের ইনফরমেশনটা আমরা কোথা থেকে পাচ্ছি, সিঙ্গাপুর থেকে। তো সিঙ্গাপুর থেকে যেহেতু আছে তো সেহেতু আমাদের টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড লোকেশনও হতে পারে। তো এখান থেকে আমরা আবার তাদের বিজনেসের যে ওয়েবসাইট আছে এটা আমরা কপি করে আমাদের
অন্য একটি ট্যাবে ওপেন করলাম এবং পেস্ট করার পরে আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করা ট্রাই করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেম আগের মতোই আমরা তাদের বিজনেস ওয়েবসাইটে ভিজিট করলাম বা ওপেন করলাম তাদের বিজনেস ওয়েবসাইটটা। তো এখান থেকে আবারও আমরা নিচে স্ক্রলিং করব এবং সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে বের করে ট্রাই করব এবং এর পাশাপাশি এটাও চেক করব যে তাদের ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি করা এবং তারা কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে কিনা বা এর পাশাপাশি এসইও ফ্রেন্ডলি কিনা তাদের ওয়েবসাইটে এটাও চেক করে নেওয়ার ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে বিজনেস পেজগুলো আছে সেগুলোর ইনফরমেশন পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ফেসবুকে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই? তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ফেসবুকের বিজনেস পেজ এবং এখান থেকে তাদের 11 ঘন্টা আগে পোস্ট করা হয়েছিল এবং এর আগের বিজনেস যে আমরা লিঙ্কটা পেলাম এখান থেকে আমরা যদি তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ভিজিট করে ট্রাই করি তাহলে আমরা কী করব? তো এখান থেকে একদম নিচে চলে যাব এবং নিচে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা খুঁজে বের করে ট্রাই করবো। যেমন দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকের পেজের লিঙ্কটা পাচ্ছি। তো এখান থেকে আমরা তাদেরও ফেসবুকের যে বিজনেস পেজটা আছে এটাতে ক্লিক করে দেখানোর ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 8 ঘন্টা আগে পোস্ট করা হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। এবং এখান থেকে আমরা যদি আবারও নিচে স্ক্রলিং করি তাহলে আমরা এগুলোই দেখতে পাচ্ছি যে খুব একটা এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি না। বা এখান থেকে আমরা তাদের অ্যাডস ক্যাম্পেইনটা কেমন পারফরমেন্স করতেছে বা তাদের অ্যাডস ক্যাম্পেইনগুলো আসলে ইফেক্টিভলি সেট আপ করা হয়েছিল কিনা এটা চেক করার জন্য আমরা এবার সেকশন যাব এবং যাওয়ার পরে পেজ ট্রান্সপারেন্সি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, মানে এই পেজটা অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে। এবং এখান থেকে যদি সিওলে ক্লিক করি এখান থেকে আবারও সিওলে ক্লিক করার পর গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলে আমরা অ্যাডভান্স লেভেলের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পেয়ে যেতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সেখানে ভিজিট করলাম বা ক্লিক করলাম এবং এখানে ওকে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন তারা কবে অ্যাডস ক্যাম্পেইন রান করেছিল। স্টার্টেড রানিং অন জানুয়ারি মাসের 19 তারিখে অ্যাডস ক্যাম্পেইন রান করেছিল। সেটা কোথায়? প্ল্যাটফর্মটা আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে রান করেছিল। তো ইনস্টাগ্রামে তারা কীরকম রেজাল্ট পাচ্ছে শুধুমাত্র একটাই অ্যাড দেখতে পাচ্ছি, তারা শুধুমাত্র একটাই অ্যাড রান করেছিল আর কি। তো এখান থেকে আমরা কিন্তু রিমার্কেটিং করার জন্য আমরা এই অ্যাডটা যে রান করা হয়েছিল সেগুলোর যে মানে অডিয়েন্সগুলো সেগুলোকে আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং করতে পারি এবং আরও একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। তো এইভাবে আমরা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন তাদের রান করার পাশাপাশি তাদের গুগল অ্যাডস ক্যাম্পেইনটা রান করার দেওয়ার অফার করতে পারি। তো এখান থেকে গুগল অ্যাডস রিমার্কেটিং কিন্তু করা হয়নি, আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করার পরেই দেখতে পেয়েছিলাম আর কি। এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করছিল কিন্তু গুগল অ্যাডস রিমার্কেটিং এখন পর্যন্ত তারা করেনি তাদের ওয়েবসাইটে। তো আমরা রিমার্কেটিং করার জন্য অফার করতে পারি যারা আসলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো জানে আর কি, রিমার্কেটিং কীভাবে করতে হয়। তো এখান থেকে আমরা এইভাবেই মূলত এই ধরনের বিজনেসগুলোকে খুঁজে বের করে অথবা এই ধরনের বিজনেসের পাশাপাশি আরও যে আদার্স যে বিজনেসগুলো আছে এখান থেকে আবারও যদি আমরা হোম পেজে চলে যাই এই ওয়েবসাইট থেকে এবং হোম পেজে যাওয়ার পরে আমি ফার্স্ট অফ অল যে এক্সপ্লেনেশন করলাম যে কীভাবে আমরা আদার্স যে বিজনেস ক্যাটাগরি আছে সেগুলোকেও আমরা টার্গেট করে তাদের বিজনেসের ইনফরমেশনগুলো কালেক্ট করবো। তো এখান থেকে আমরা যদি আবার একটু ফিটনেস অ্যান্ড হেলথ ক্লাবস যে অপশনটা আছে বা নিচটা আছে সেটাতে যাই, এখন দেখতে পাচ্ছেন এর আগের মতোই সেম আমরা কিন্তু অনেক ধরনের বিজনেসের ইনফরমেশন এখান থেকে পেয়ে যাচ্ছি, প্রায় 1794টা রেজাল্ট। তো এখান থেকে আমরা সেম আগের মতোই তাদের বিজনেস যে পেজটা আছে বা বিজনেস লিস্টিং করা হয়েছিল এটা আমরা ওপেন করব এবং ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আছে, আমরা আবারও সেম আগের মতোই তাদের ওয়েবসাইটে ভিজিট করব এবং ভিজিট করার পর সোশ্যাল মিডিয়াগুলোতে ভিজিট করে দেখে নিয়েও ট্রাই করবো যে তাদের আসলে কেমন সেল বা তাদের সার্ভিসটা আসলেই ভালো চলতেছে কিনা। এই ধরনের অ্যাডভান্স যে রিসার্চগুলো আছে এগুলো করতে হবে বা আপনি তাদের ওয়েবসাইটে অডিট করার পরে তাদেরকে অডিট রিপোর্ট সহ একটা অফার করতে পারেন। তো এখান থেকে আমরা তাদের ফেসবুক যে বিজনেস পেজটা আছে এখানে যাব। তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের ফেসবুকের বিজনেস পেজ এবং এরা কিন্তু প্রতিনিয়ত পোস্ট করতেছে, আমরা প্রত্যেকটা বিজনেস পেজে এইভাবে ভিজিট করার পরেই দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের এঙ্গেজমেন্ট খুবই কম, লাইক কমেন্ট দেখতে পাচ্ছি না খুব একটা। ওইখান থেকে তাদের ফেসবুকের ফলোয়ার সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই আছে, হয়তো বা সেটা ফেক ফলোয়ার হতে পারে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এবার সেকশনে যাওয়ার পরে দেখে নেওয়া ট্রাই করি যে আসলে এই পেজটা থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছেন এই পেজটা থেকেও অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল প্রিভিয়াসলি। তো এখান থেকে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে তাদেরকে আসলে সার্ভিস পিচ করতে পারি বা অফার করতে পারি। এভাবেই মূলত আমরা মার্কেট প্লেসের পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করে আমরা কিন্তু আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলোতেও অর্ডার নিতে পারি অথবা আপনি মার্কেট প্লেসের উপর ভরসা না করে আউট অফ মার্কেট প্লেসেও এভাবে আসলে কাজ করতে পারেন। তো আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে মার্কেট প্লেস প্লাস আউট অফ মার্কেট প্লেসও দুইভাবেই আসলে ট্রাই করতে হবে, কারণ শুধুমাত্র আউট অফ মার্কেট প্লেসের উপর নির্ভরশীল হয়ে আপনি প্রথম অবস্থায় বা বিগিনার লেভেলে তেমন কিছু রেজাল্ট হয়তো নাও পেতে পারেন, কিন্তু আপনার যদি কনভারসেশন বা আপনি কীভাবে ক্লায়েন্টকে কনভিন্স করবেন এই ধরনের অ্যাডভান্স লেভেলের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো থেকে থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন, আর মানুষই তো পারে। তো এখান থেকে আমরা এই ধরনের এইভাবে আসলে ক্লায়েন্ট হ্যান্ডলিংটা করে যেতে পারি এবং
এখান থেকে আরও যে বিজনেসের ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করে আমরা তাদের যে বিজনেস যে ইমেল অ্যাড্রেসটা আছে বা ফোন নাম্বারগুলো আছে সেগুলো দেখার পরে আমরা তাদেরকে মার্কেটিং করবো মূলত। তো এইভাবেই আমরা মূলত আমাদের ক্লায়েন্ট হান্টিংটা করে যেতে পারি কন্টিনিউয়াসলি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।